হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে দিনটা খুব স্পেশাল আমাদের জন্য। লাস্ট ব্লগে যেমন বললাম যে আজকে মা বাবার অ্যানিভার্সারি, এটা 38th অ্যানিভার্সারি। তো সকাল থেকে উঠে সময় হয়নি আমার ভিডিও করার, একটু ব্যস্ত ছিলাম। কিছু সেরকম রান্নাবান্না ছিল না, শুধু লুচি আর আলু তরকারি করলাম, মা বাবাকে খেতে দিলাম। তারপরে আদুর আজকে পিটিএম ছিল, তো সেখানে গেছিলাম, সেখান থেকে এলাম এই কিছুক্ষণ আগে, ট্রেনে এসে আমি খেলাম। এবার আদুকে স্নান করাবো। আমাদের মোটামুটি 12:30 একটার মধ্যে বেরোনোর প্ল্যান আছে, বাট জানি না কতক্ষণে কি করে উঠতে পারবো। ওই যে স্নান করছে এখন। হ্যাঁ হয়ে গেছে, গাড়িকে স্নান করানো হয়ে গেছে। আচ্ছা রেডি, সিমেন্ট ট্রাফল করে। তো এখন ওকে স্নান টান করিয়ে দেন আমি স্নান করব, ওকে খাওয়াবো, প্রচুর কাজ আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্নান টান করিয়ে দিয়েছি, এখন কেমন ভোদরের মতো বসে আছে। ওই ওই টিভি দেখছি, না একটা বড় মানুষ, হাসবে না, সিরিয়াস মুখ একদম। দেখি আদুকে একটু হাসাই, আদুকে একটু হাসাই। ওই কি হলো, কি হলো আদু, কি হলো? ফাজলামি হচ্ছে, খিদে পেয়েছে? কি হলো আদু, কি হলো? দেখো বড় লোকের মতো বসে আছে একটা। কোনো মতে তাড়াতাড়ি রেডি হলাম, বাজে এখন 1:40, 1:48 বাজে। এই হচ্ছে আমার ফুল লুক। আমি আজকে পরেছি মায়ের শাড়ি, মায়ের একটা আজরাক মডেল সিল্ক পরেছি, চুলটা আঁচড়াতে পারিনি। আর পুরো ছবি তো তোমরা দেখতেই পাবে আমার সোশ্যাল মিডিয়াতে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর মা বাবাকে তো দেখাবো এবার নিচে গিয়ে, মা বাবাকে নিচে গিয়ে দেখাচ্ছি। ঝটপট বন্ধ করে নিচে যাই, সবাই খুব তাড়া দিচ্ছে, এত লেট হয়ে গেছে। রেডি হয়ে যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে প্রায় 2টো। আমরা গেছিলাম নিউ টাউনের 6 বালিগঞ্জ প্লেসে। গিয়েই আগে বর বউয়ের ছবিটা একটু তুলে নিচ্ছিলাম, কারণ ওনাদেরকেই তো দেখানো হয়নি। আজকের ব্লগের সেরা তো ওনারাই। এটা মা বাবার 38 অ্যানিভার্সারি। তোমরা সবাই প্রে করো যেন মা বাবা সারা জীবন এরকমভাবেই থাকতে পারে। মা যে কালো শাড়িটা পরেছে আর বাবা যে পাঞ্জাবিটা পরেছে, এটা মাম্পি আর মেধাদি মিলে দিয়েছে। পুরো সারপ্রাইজ ছিল। আমি যদিও জানতাম, মা ঠিকঠাক একটু আন্দাজ করতে পেরেছিল। তো ও মাম্পি এসে তারপরে মাকে বাবাকে রেডি করিয়ে নিয়েছিল, তারপরে আমরা বেরিয়েছিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছিলো। ওরা ফোন করে আগে থেকেই বুক করে রেখেছিল। অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা বাঙালিয়ানার ধাঁচ তো থাকতেই হবে। আমরা ওখানে আজকে গিয়ে নিয়েছিলাম বুফে মেনুটা। এই হচ্ছে মেনুটা। প্রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ, 850 প্লাস জিএসটি ছিল। খাবারগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল। আমি তো পমফ্রেটটাও খুব ভালো খেয়েছি। পমফ্রেট মাছটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভালো ছিল। আমরা যখন খেতে বসেছিলাম বাইরে পড়ছিল তুমুল বৃষ্টি। প্রত্যেক বছরই মা বাবার অ্যানিভার্সারিতে বৃষ্টি হয়ই। একবার আমার মনে আছে, তখন আমাদের বিয়ে হয়নি, আমরা সবাই মিলে গেছিলাম লং ড্রাইভে কোলাঘাটে। খুব সুন্দরভাবে দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। আর বৃষ্টির মধ্যে লং ড্রাইভ তো ভীষণ ভালো লাগে। গেছিলাম কোলাঘাটে শেরে বেঙ্গলে খেতে, ওই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, এখানে চারপাশের ডেকোরেশনগুলোও কত সুন্দর। আর ওখানে স্টাফদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো। আমি তো এই রেস্টুরেন্টটাকে 5/5 দেবো। যেরকম খাওয়ার দাওয়ার, সেরকম অ্যাম্বিয়েন্স, সেরকম বিহেভিয়ার, সমস্ত কিছুই একদম টপ নচ ছিল। দেখো কথা বলতে বলতে চলে এসেছি খাবারের জায়গায়। আমি কিন্তু প্রায় সবই খেয়েছি, শুধুমাত্র মুরগিটা বাদ দিই। আর প্রথমে ছিল লুচি আর আলুর দম। লুচিটা আমি খাইনি, যেহেতু সকালেই লুচি খেয়েছিলাম, তাই জন্য লুচিটা বাদ দিয়েছিলাম। এছাড়াও কিন্তু শাক ভাজা, কুমড়ো ঘন্ট খেতে আমার যদিও খুব ভালো লাগে, তো এখানে পেয়েছিলাম, খুব ভালোভাবেই খেয়েছি। এছাড়াও ছিল বেগুনি, যেটা ওরা গরম গরম একদম টেবিলে সার্ভ করছিল। এই দেখো আমার প্লেটটা দেখেছো, কোথাও কিন্তু একটু জায়গা নেই আর কিছু নেওয়ার। তো ফার্স্ট পার্টটা শেষ করে দেন আমি গেছিলাম সেকেন্ড পার্টটা, মানে মাছ আর মাংসের দিকে। আদুকেও একটু পমফ্রেট মাছটা খাইয়ে দিচ্ছিলাম, একটু ভাতে মুছে দেন খাইয়েছিলাম, না হলে ওর ঝাল লাগতো। পমফ্রেটটা সর্ষে পমফ্রেট ছিল, পমফ্রেটের সাইজগুলো কিন্তু খুব ভালো ছিল।
আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি, সন্দেশ আর মিষ্টি দই। মিষ্টি দইটার টেস্ট তোমাদের কি বলবো, না খেলে জাস্ট বলা যাবে না। সব মিলিয়ে প্রত্যেকটা খাবার দাবার খুবই সুন্দর ছিল। আমি তো প্রচুর খেয়েছিলাম আর খেয়ে দিয়ে পুরো পেট একদম টাইট হয়ে গেছিলো। শুধু একটা জিনিসই বলবো, শুভ যেতে পারেনি কারণ ওর অফিস ছিল, ও অফিসটা ছুটি নিতে পারেনি। আর আমরা ভীষণ পরিমাণে ওকে মিস করছিলাম কারণ ও কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসে। আর যে যে আইটেমগুলো ছিল না সেগুলো ওর পুরো ফেভারিট ছিল। এই দেখো বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো তাই জন্য একটু সামনেটা জল জল ছিল। এখানে আমরা কিছুক্ষণ একটু ফটো তুললাম, মায়েরও কয়েকটা রিলস বানিয়ে দিলাম। যারা আমার সোশ্যাল মিডিয়াতে আছো তারা হয়তো দেখে থাকবে। আমিও কিছু স্লো মোশনের ভিডিও বানিয়ে নিলাম, যেগুলো রিলস আস্তে আস্তে আমি পোস্ট করছি। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাকে আমার শাশুড়ি মাই বানিয়ে দিয়েছে, মায়ের হাতে ফোনটা দিয়ে আমি পোজ দিচ্ছিলাম জাস্ট। খুব ভালো দিন কাটলো। আর এই যে এত জল দেখে আদুর কাজ দেখো তোমরা। চল আয় আয় আয়। হ্যাঁ বাধা গাড়ি ভিজে তো জানি। এই আয় আমার কোলে হাত দে। তুমি মিষ্টিও খেয়ে নিয়েছো না? মিষ্টি খেলাম, একটা দুটো তিনটে। একটু আমরা আকাশ দেখবো। খোলো 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 এই আকাশ, যা। এই দেখ দেখ উপর দিয়ে কি সুন্দর, উপর দিয়ে দেখতে পাবো আমরা। কেমন মেঘ দেখতে পাচ্ছি। দেখ দেখেছিস অন তুই কি আবার খেলি? বলে আমি শুধু ফিশ খেয়েছি, পমফ্রেট খেয়েছি আর ভাত খেয়েছি। আমি দেখ ওই দেখ ও টাইমে বলেছিল, হ্যাঁ হেভি পুরো এখান থেকে গেল। টাইমে বলেছিল। হয়ে গেল দুপুরের লাঞ্চ, ভালোই বৃষ্টি হয়ে গেছে। এই বাড়ি ঢুকলাম, আবার আছে রাত্রিবেলার প্রোগ্রাম। আজকে সারাদিনই চলবে প্রোগ্রাম, অ্যানিভার্সারি সেলিব্রেশন। এটা আমার আজকের লুক ছিল। প্রচণ্ড ঘেমে গেছি। এই শাড়িটা হচ্ছে আজরাক পিওর মডেল সিল্ক মায়ের, তো আমি মায়েরটাই আজকে পরে নিয়েছিলাম। এবার ফ্রেশ হবো। মা এত চালাক, আমাকে বলে এসছে মায়ের দুটো বান্ধবী আসে। তো তখনই আমার ডাউট হয়েছে যে মা নিশ্চয়ই মা বাবার বোনকে বলেছে। আমি লিঙ্কি থেকে একটা জিনিস এসে ওটা নিতে গেছি, দেখি পেছন রাস্তা দিয়ে আসছে লেগে মা বাবা। আমাকে প্রচণ্ড উল্লু বানাচ্ছি। দুপুরের পর্ব শেষ হওয়ার পরে এবার চলে এসেছি রাতের পর্বের পালাতে। রাত্রিবেলা একটু কেক কাটিংয়ের পর্ব হচ্ছিল, তো কেকটা শুভ নিয়ে এসেছিলো, ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে এসেছিলো, কিন্তু ও লিখতেই ভুলে গেছিলো মা বাবাটা। হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ দিয়ে দিয়েছিল, কিন্তু কেকের মধ্যে আর মা বাবাটা লেখা ছিল না। আর এখানে মায়ের দাবি হচ্ছে এই ছাতাটা মায়ের মাথার উপরে বাবাকে ধরতে হবে। মার মধ্যে থেকে এখনও চাইল্ডিশ ব্যাপারগুলো যায়নি। এই ফুলের বুকে যেটা ধরে আছে এটা মা নিয়ে এসেছিলো, মানে আমার মা বাবা নিয়ে এসেছিলো, তার সাথে একটা কাফতানও নিয়ে এসেছিলো। আর এই মা ফুল প্রচণ্ড বেশি পছন্দ করে। মায়ের সকাল থেকেই আফসোস ছিল যে একটা ফুল মাথায় দিতে পারলো না, একটা ফুল পেলো না। আর মা যখন ফুলের বুকে নিয়ে এসেছিলো, এই মা প্রচণ্ড খুশি হয়েছিল। তো যাই হোক, কেক ঠেক কাটার পরে দেন আমরা একটুখানি গল্প গুজব করে তারপরে চলে গেছিলাম রাতের মেনুর দিকে, যেটা আমার আর ভিডিওতে দেখানো হয়নি। রাত্রিবেলা আমাদের মেনু ছিল দাদা বৌদির বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সাথে ছিল মাটন কষা। তো এই দুপুরবেলা আমি এত খেয়ে নিয়েছিলাম যে রাত্রিবেলাটা আমি স্কিপ করে দিয়েছিলাম, রাতে আর আমি কিচ্ছু খাইনি। এই কেক চিপস এই সমস্ত দিয়েই কাজ চলে গেছিলো। তারপরে মা বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম, তখন বাজে রাত প্রায় 11টা। আর এই মহাশয় তো শুধু চিপস বাদে আর কোনো কিচ্ছু খায় না, শুধু ও চিপস পপকর্ন এগুলোই খাবে। আর একটা গিফট তোমাদেরকে দেখাই, এই যে ফটো ফ্রেমটা, এটাও মাম্পি আর মেধাদি মিলেই দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছিল। এটা একটু নতুন রকমের ফটো ফ্রেমটা দেখলাম, বেশ গ্লসি, আর এটা পুরো কাচের। এইটা হচ্ছে লাস্ট ইয়ার মা বাবার অ্যানিভার্সারির একটা বেস্ট ফটো। এই ফটোটা খুব সুন্দর এসেছিল, তো এইটাও মা গিফট পেয়েছে। আর আমি গিফট দিয়েছি একটা ব্লুটুথ স্পিকার, যেটা দেখাতে হলো না। শুভ কিছু ক্যাশ দিয়েছিল আর তার সাথে কেকটাও এনে দিয়েছিল। তো এইগুলোই হচ্ছিল মা বাবার গিফট। সব মিলিয়ে আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটালাম। আর ব্লগটাও আস্তে আস্তে শেষের পর্যায়ে চলে এসেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার এরকমই নতুন একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেয়ার করো যেন মা বাবা সারা জীবন এইভাবেই থাকতে পারে।